মিরপুরে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ। এখন সামনে একটাই লক্ষ্য, সিরিজ জয়। দীর্ঘ 11 বছর পর আবারও পাকিস্তানকে সিরিজ হারানোর সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। প্রথম ম্যাচে নাহিদ রানার আগুনঝরা বোলিং আর তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিং ইতোমধ্যেই বদলে দিয়েছে সিরিজের সমীকরণ। কিন্তু দ্বিতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ, কে থাকবেন, কে বাদ পড়তে পারেন? সিরিজ জয়ের লড়াইয়ে সম্ভাব্য দল নিয়ে চলছে জোর আলোচনা। এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 4 মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে সহজেই হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত টাইগাররা। এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজে ইতোমধ্যেই এগিয়ে গেছে স্বাগতিকরা। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। মিরপুরে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তরুণ পেসার নাহিদ রানার। অসাধারণ বোলিং করে তিনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একাই ধুসিয়ে দেন। মাত্র 21 রান খরচ করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম 5 উইকেট। আর এই অগ্নিঝরা বোলিংয়ে বড় স্কোর গড়ার সুযোগই পায়নি পাকিস্তান। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচেও দলের অন্যতম ভরসা হয়ে থাকবেন এই তরুণ পেসার। ব্যাটিং বিভাগেও প্রথম ম্যাচে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। ওপেনিংয়ে নেমে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলেন তিনি এবং সহজেই লক্ষ্য তাড়া করতে সাহায্য করেন দলকে। তার পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচেও তাকে ওপেনিংয়ে দেখার সম্ভাবনাই বেশি। তবে একাদশ নিয়ে কিছু প্রশ্ন এখনও রয়েছে, বিশেষ করে ওপেনিং সঙ্গী হিসেবে কে থাকবেন তা নিয়ে আলোচনা চলছে। প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া সৌম্য সরকার আবারও দলে ফিরতে পারেন। অন্যদিকে সাইফ হাসানের জায়গা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি ডানহাতি বামহাতি ব্যাটিং কম্বিনেশন বিবেচনা করে তাহলে সৌম্য সরকারের ফেরার সম্ভাবনাই বেশি। 3 নম্বর পজিশনে থাকবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও দায়িত্বশীল ব্যাটিং করেছেন তিনি। 35 বলে 27 রানের ইনিংস দলকে স্থিতিশীলতা এনে দেয়। 4 নম্বরে দেখা যেতে পারে উইকেট কিপার ব্যাটার লিটন দাসকে। সাম্প্রতিক সময়ে তাকে মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাচ্ছে এবং দ্বিতীয় ম্যাচেও একই ভূমিকায় থাকতে পারেন তিনি। তারপরেই 5 নম্বরে নামতে পারেন তৌহিদ হৃদয়। যদিও প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি, তবে সাম্প্রতিক সময় তার ফর্ম বেশ ভালো। বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি দলের গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। মিডল অর্ডারে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আফিফ হোসেনকেও দেখা যেতে পারে। তার অলরাউন্ড সামর্থ্য দলের ভারসাম্য বাড়াতে সাহায্য করবে। ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাঁধে। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন মিরাজ। 10 ওভার বোলিং করে মাত্র 29 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মিরাজ। তার সাথে অলরাউন্ডার রিশাদ হোসেনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পিন বিভাগ সামলানোর পাশাপাশি প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম তিনি। পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে থাকবেন অভিজ্ঞ 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। লক্ষ্য একটাই, পাকিস্তানকে হারিয়ে দীর্ঘ 11 বছর পর আবারও সিরিজ জয় নিশ্চিত করা। এখন দেখার বিষয় মিরপুরের মাঠে টাইগাররা তাদের সেই লক্ষ্য পূরণ করতে পারে কিনা।